নিরাপদ অভিবাসন নিয়ে অনুষ্ঠিত এক সংলাপে বক্তারা বলেন, উন্নত জীবনের আশায় ঝুঁকি আছে জেনেও অনেকে অবৈধ পথে স্বেচ্ছায় পাচার হচ্ছেন, আর এর সুযোগ নিচ্ছেন মানব পাচারের সাথে জড়িত অপরাধীরা। প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কক্সবাজারের চকরিয়ায় এক অভিবাসন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। যারা ভুক্তভোগীরা রয়েছেন তারা কিন্তু স্বেচ্ছায় পাচারের শিকার হচ্ছেন। স্বেচ্ছায় পাচারটা কিরকম, যে উন্নত জীবনের আশায় অনেকে অবৈধ পথে সে জানে যে সমুদ্র পথে আমি যদি মালয়েশিয়ায় যাই তাহলে সেখানে আমি ডুবে মরতে পারি। আমরা লোকালি কাজ করতে গিয়ে অনেক এরকম অনেক কেস পাই। এগুলো স্টাডি করে দেখা যায় যে লোকাল একজন দালাল অবশ্যই থাকে। বা আমাদের দেশের সিস্টেম বলেন এই জটিলতা কিন্তু নতুন না, এটা মানুষ প্রবাস যাওয়ার ক্ষেত্রে হোক, সেটা এই অন্য কোনো সেক্টরে হোক। একই দিনে সুরক্ষা ও সম্মান চাই, দেশ গড়তে বিদেশ চাই, এই স্লোগানে চকরিয়ায় উদ্বোধন হয় প্রবাসী তথ্য সেবা কেন্দ্র। শনিবার বিকেল ৩টায় চকরিয়া বাঁশকাটা এলাকার পিস সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো আমাদের ভাইরা যারা যায়, অনেকেই যেটা কথা হয়েছে তারা তাদের সর্বস্ব দিয়ে তারপর তারা প্রবাসে পাড়ি দেবে। তো সেখানে যখন তারা কোনো প্রবলেমে পড়ে তাদেরকে সহযোগিতা করা, তারা আমাদেরই ভাই, তারা বাংলাদেশি। তো বাংলাদেশ সরকারের উপর বর্তায় তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা। অত্যন্ত অঞ্চল যেখানে তারা কিন্তু কোনো গাইডলাইন ফলো করে, আপনারা যদি একটা গাইডলাইন রেখে দেন সেটা অনুসরণ করবে, এটা বলা খুব কঠিন। সেই ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে যদি এজেন্ডা বাস্তবায়ন করা যায়, আমার মনে হয় যে প্রবাসীদের ভালো একটা প্রোডাক্ট করা যাবে। এ সময় ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী বলেন, বিদেশ গমনের ক্ষেত্রে কেউ প্রতারণার শিকার হলে গুরুত্ব সহকারে চকরিয়া প্রবাসী তথ্য সেবা কেন্দ্র সহযোগিতা করবে। ডেস্ক রিপোর্ট, TTN।